আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে প্রতিবারই সৃজনশীলে কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে ধারার প্রোগ্রামিং, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কোডিং। তো এই ভিডিওতে আমি মূলত অ্যালগরিদম আর ফ্লো চার্ট নিয়ে কথা বলবো এবং যাবতীয় সব কনফিউশন দূর করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করতেছি। আমাদেরকে মূলত এরকম কিছু সিরিজ বা ধারা দেওয়া থাকে, মূলত বলে যে n সংখ্যক পদ এর যোগফল নির্ণয় করো বা এততম পদের যোগফল নির্ণয় করো, এইসব জিনিসপত্র বলে, মাঝে মাঝে গুণ থাকে। তো মূলত আগে আমরা এই ভিডিওতে মূলত আমরা অ্যালগরিদম আর ফ্লো চার্ট, বিশেষ করে ফ্লো চার্টটা আসে বেশি, ফ্লো চার্ট আর কোডিংটা আসে। তো আমি মূলত এই ভিডিওতে আমার ফোকাস থাকবে ফ্লো চার্টের দিকে, অর্থাৎ অ্যালগরিদম আর ফ্লো চার্টের দিকে আমি ফোকাস দিব এবং ব্যাপারটা কি ভাবে কাজ করতেছে সেটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? এখন এই যে ধারাটা আছে, কি বলছে আমি প্রশ্নটা একটু লিখি আবার। 1 2 3 4 প্লাস ডট 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 প্লাস n, অর্থাৎ আমাকে বলছে যে এইখানে n আছে, ঠিক আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস সামথিং। এখানে ধরো তুমি একটা সংখ্যা দিলা, আমি দিলাম এখানে 8। মানে ওরা আমাকে চাইছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 পর্যন্ত সংখ্যা যোগ করলে টোটাল যে সামটা ওটা কত আসবে সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে? তো আমি এটা কিভাবে বিল্ড করব, চলো আমরা শুরু করি। কি করতে হবে? কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল গুলো হচ্ছে আই, আর আরেকটা হচ্ছে সাম, আরেকটা হচ্ছে এন। আই মানে ওই যে এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এগুলো হচ্ছে সবগুলো আই, অর্থাৎ আই। ঠিক আছে? আর সাম মানে হচ্ছে যোগফলটা এই জায়গার মধ্যে স্টোর হবে। এন মানে কি, কততম পদ পর্যন্ত আমি যাব। ঠিক আছে? বুঝতে পারছি? এখানে এই এনটা মানে কত, আমি যত ইউজারকে ইনপুট দিব। ঠিক আছে? আমি ডিভাইসকে, আমি ইউজারকে কত ইনপুট দিব, 10 নাকি 8 নাকি 7, এটার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ঠিক আছে? এই জিনিসপত্রগুলো নিছি। তো এখন আমরা ফ্লো চার্ট শুরু করি। ফার্স্ট আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম, ঠিক আছে, এবং এনটা ইউজার থেকে নিয়ে নিলাম স্ক্যান করে। আমরা জানি স্ক্যান করতে হয় ইউজার থেকে, যে তুমি কত পর্যন্ত যোগ করবা সেটা আমাকে জানাইতে হবে না। ধরো আমি এখানে 6 পর্যন্ত যোগ করব, ঠিক আছে, ধরলাম। তো সেজন্য আমি ইনপুট হিসেবে এন কে নিয়ে নিছি। এরপরে আমি মূলত যে যোগটা আছে সেটাকে আমি ফার্স্টে কিছু নাই সেজন্য এখানে 0 ধরে নিব সব সময়। যোগের ক্ষেত্রে এরকম যদি ধারাগুলো যোগ দেওয়া থাকে তাহলে আমি এখানে 0 ধরবো, আর যদি গুণ দেওয়া থাকে এখানে 1 ধরবো। হোয়াটএভার, এটা পরে আসতেছি। সাম ফার্স্টে 0 ধরে নিব এবং ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আই আমি 1 থেকে শুরু করব। এই যে দেখছো এখানে যত থাকবে, শুরু হয়েছে প্রোগ্রামটা কত দিয়ে, 1 দিয়ে না, সেজন্য আই 1 ধরে নিব। আই কত ধরে নিব? 1 ধরে নিব। এরপরে প্রোগ্রামটা এইখানে চলে যাবে, কন্ডিশনের মধ্যে চলে যাবে। আচ্ছা, আমি এখানে কিছু জিনিস লিখে নিছি যাতে তোমাদেরকে বুঝাইতে আমার সুবিধা হয়। তো এখন ইনপুট নিল, এন এন এর মান নিল, এন কতটুকু নিছে আমি ইউজারকে দিব। আমি সাপোজ দিলাম 6, 6 পর্যন্ত মানে সংখ্যার যোগফল নির্ণয় করে দিতে বলতেছি। তো এখন প্রসেস হবে, সাম ইকুয়ালটা ফার্স্টে থাকবে হচ্ছে 0। ঠিক আছে? সাম ইকুয়ালটা কত থাকবে? ফার্স্টে 0 থাকবে এবং i ইকুয়াল টু 1 দিয়ে শুরু হবে। এখানে যত দিয়ে শুরু হবে, এখানে যদি তোমার 2 বা 4 দিয়ে শুরু হইতো তখন i এর মান তুমি ফার্স্টে কত দিতা? 4 দিতা। ঠিক আছে? এখন 1 দিয়ে শুরু হইছে সেজন্য 1 দিয়ে i এর মানটা শুরু করলাম। এখন এরপরে কোথায় যাবে? এরপরে কোথায় যাবে? এই কন্ডিশনটার মধ্যে যাবে। তো ভাইয়া দেখো তো n এর মান আমরা কত ধরছি? 6 ধরছি। আমি সুন্দর মতো এখানে 6 বসাই দিই। তো দেখো তো i এর মান কত? 1 না? 1, ওর বলতেছে যে 1 1 কি আচ্ছা 6 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। ইয়েস। তো এখন এই জায়গার মধ্যে চলে যাবে। যদি নো হইতো তখন এদিকে চলে যেত। ইয়েস হইছে সেজন্য এখানে চলে গেছে। এখানে যাই এই জিনিসগুলো প্রসেস করবে। বলছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এখানে আমি লিখে রাখছি। তাহলে আমি ফার্স্টে আই এর মান কত ধরছি? 1 ধরছি না? এবং আমি মিলাইছি না যে আই যে 1টা এটা কি 6 এর থেকে ছোট? হ্যাঁ 6 এর থেকে ছোট। এখন ইয়েস এখানে গেছে। এখন সাম, নতুন সাম পাবো। আগে সাম কত ছিল? 0 ছিল। আই কত ছিল? 1 ছিল। নতুন কত সাম পাইছি? 1 পাইছি।
তাহলে নতুন সাম কত হয়ে গেছে 1 হয়ে গেছে। এরপর আরেকটা কন্ডিশন আছে, এরপর আরেকটা জিনিস প্রসেস করতে হবে। এবার যখন কন্ডিশন মিললো, সামও নতুন পাইলাম, এবার আরেকটা স্টেপে যাই বলবে যে তুমি আই এর মানটা আরেক বাড়াও, আই এর মানটা কি বাড়াও, আরেক বাড়াও। আমি স্টেপ চাইলে আলাদাও করে দিতে পারতাম, আমি একসাথে লিখে ফেলছি, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে ডিফারেন্ট ব্লকে জিনিসটাকে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আই আই আগে কত ছিল 1 ছিল, এখন কত আরেক বাড়াবে, তাহলে আগে কত ছিল 1, এখন কত হবে আরেক বাড়বে, তাহলে এখন আই এর মান কত হয়ে গেছে 2 না। তো এখন যেহেতু 2 হয়ে গেছে, এখন আবার এইখানে যাবে, এখানে যা আবার এখানে আসবে। এবার এখানে এখন কত হয়ে গেছে 2 হয়ে গেছে, এখানে কত হয়ে গেছে, এখন কন্ডিশনটা মিলাবে। 2 কি 2 কি 6 এর থেকে ছোট, হ্যাঁ 6 এর থেকে ছোট, তাহলে 6 এর থেকে ছোট হলে কোথায়। আচ্ছা, এখন আমরা সাম কত পাচ্ছি, নতুন সাম 3 পাইছি, নতুন সাম 3 পাইছি। এখন এক আই আর এক আপডেট করবে, তাহলে আপডেট করলে কত হবে, নতুন আই কত হবে 2 একে 3, 2 একে কত 3 হবে। আচ্ছা, 2 একে যেহেতু 3 হয়েছে, এখন আবার এখানে কন্ডিশনে চলে যাবে, 3 কি 6 এর থেকে ছোট, হ্যাঁ 6 এর থেকে ছোট, তাহলে আমাদের কি করতে হবে, ইয়েস নতুন সামে যাইতে হবে। তাহলে নতুন সাম কি হবে, নতুন সাম কি হবে, নতুন সাম হচ্ছে 3, এখানে 3 ছিল, 3 এর সাথে আই, আই কত 3, 6 হবে, আই কত হবে 6 হবে। এখন যেহেতু 6 হয়েছে, এখন আরেক আপডেট করবে, আরেক আপডেট করে ওইখানে যাবে যে হ্যাঁ ঠিক আছে কিনা দেখো তো, চেক করো তো। তো আরেক আপডেট হই কত হবে, 3 1 কত হবে 4 হবে। 4 কি 6 এর থেকে ছোট, 4 কি 6 এর থেকে ছোট, হ্যাঁ যেহেতু ছোট 6 ছোট, হ্যাঁ ইয়েস। তাহলে নতুন সাম কত হবে, নতুন সাম, নতুন সাম আমরা একটু দ্রুত করি, নতুন সাম 6 প্লাস কত 4, 10 হবে না। সামের সাথে আই যোগ হচ্ছে, কিন্তু এই যে নতুন আই, নতুন আইটা কি হচ্ছে যোগ হচ্ছে। এভাবে করতে করতে কিন্তু প্রোগ্রামটা রান হইতে যাবে। এখন আরেক বাড়াবে, আরেক বাড়াইলে এখানে আই কত হবে 5 হবে না, 4 একে 5, নতুন সাম কত হবে, নতুন সাম যেহেতু 5 6 এর থেকে ছোট, 5 6 এর থেকে ছোট, ইয়েস। তাহলে নতুন সাম কত হবে, নতুন সাম হবে হচ্ছে 10, 10 প্লাস 5 কত হবে 15 হবে। এই যে আই যোগ হইছে, ঠিক আছে, তো 15 হইছে। এবার এবার আরেক বাড়াবে 6, 6 কি 6 এর সমান, দেখো এখানে কিন্তু সমান চিহ্ন আছে, 6 6 এর সমান, 6 6 এর সমান, 6 যেহেতু 6 এর সমান, নতুন আমরা সাম পাবো। সাম কত পাবো, এখানে 15, 15 আর আই 6 কত 21 হয়, 21। এখন কি করবে ভাইয়া, আরেক আপডেট করে এখানে যাবে 7 হবে। যখন 7 হবে, ও দেখবে কি, মেইন পয়েন্টটা কিন্তু বুঝো, এতক্ষণ যেটার জন্য আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে, 7 কি 6 এর থেকে ছোট না, যেহেতু না এদিকে চলে যাবে, যেহেতু না এদিকে চলে যাবে। এখন এদিকে চলে যায়, দেখতেছি কি তুমি সামটাকে প্রিন্ট করে দাও, কোন সামটাকে প্রিন্ট করে দাও, নতুন কি কোনো সাম পাবো, নতুন কি কোনো সাম ও পাইতে দিছে, যেহেতু 7 হইছে স্টেটমেন্ট মিথ্যা হয়ে গেছে, তখন এদিকে চলে যাবে, কোন সামটা প্রিন্ট করে দিবে, এই যে লাস্ট যে সামটা পাইছি 21, এই সামটাই ও প্রিন্ট করে প্রোগ্রামটাকে এন্ড করবে। এভাবেই যতক্ষণ পর্যন্ত কন্ডিশন লুপ চলবে, ততক্ষণ পর্যন্ত ইয়েস দেখাবে, ইয়েস দেখাবে, ইয়েস দেখাবে। যখনই লুপ কন্ডিশনের সাথে মিলবে না, তখনই দুম করে নো প্রিন্ট করে দেবে। এই হচ্ছে মূল বিষয়, বুঝছো, বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যতটা স্টার ইচ্ছা দিতে পারো, আমি দিতে পারি, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যে গাইডে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারে, কিন্তু অনেকেই যারা হচ্ছে যে তোমরা আছো, মানে অনেকের উল্টাপাল্টা লাগতেছে জিনিসগুলো, আমি সবগুলো ক্লিয়ারিফাই করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করতেছি। আচ্ছা, আমি আগে অ্যালগোরিদমটা বুঝাই ফেলি। ফার্স্টে কি নিলাম, স্টার্ট করলাম, এরপর কি নিলাম, এন নিলাম, এরপরে কি করলাম, সাম ইকুয়াল টু 0 নিলাম, আই ইকুয়াল টু 1 নিলাম। এরপরে যখন যখন এটা ইকুয়াল টু এটা, তখন আমরা এখানে যাব, স্টেপ 5 এ যাব। স্টেপ 5 এ গেছি না, যখন এটা ট্রু হইছে, এটা ইয়েস, তার মানে স্টেপ 5 এ যাইতে বলছে। স্টেপ 5 এ এটা প্রসেস করার পরে, এরপর এইটা প্রসেস যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা যখন 7 এর আগ পর্যন্ত কিন্তু আমরা এটা চালাইতেই আছি, যখনই 7 হয়ে গেছে, তখনই আমরা কিন্তু মূলত প্রিন্ট সাম করে দিছি, সামটাকে প্রিন্ট করে দিছি, এরপর প্রোগ্রামটাকে এন্ড করে দিছি, ঠিক আছে। জাস্ট এভাবে তোমরা লিখে দিলেই পরীক্ষা হয়ে যাবে। তো এটা দেখালাম, কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে, যেখানে অনেক জায়গায় দেখতেছি এখানে নো দিচ্ছে, এখানে ইয়েস দিচ্ছে, অনেক জায়গায় এখানে নো দিচ্ছে, এখানে ইয়েস দিচ্ছে। ব্যাপারটা কেন ঘটতেছে আমি একটু এক্সপ্লেইন করতেছি। এটা হচ্ছে আসলে কন্ডিশনের উপর বেস করে। তোমার মনে হচ্ছে যে জিনিসটা মনে হয় ভুল লিখতেছে গাইডের মধ্যে, না আসলে
টেস্ট পেপার গাইডের মধ্যে ভুল লিখতেছে না কেন হচ্ছে, আমি একটু কন্ডিশনটা চেঞ্জ করি। দেখো আমি একটু কন্ডিশনটা একটু চেঞ্জ করলেও কিছুই হবে না। দেখো আমি এরকম যদি দেই, আমাকে আসলে এখানে নো দিতে হবে আর এখানে ইয়েস দিতে হবে। কেন, আমি জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি সহজে। দেখো তো এই কেসেসটা আমি দেখি, চলো তোমাকে বুঝাই। তুমি স্টার্ট করলা, এন দিলা, এন 6 পর্যন্ত নিলা, সাম 0 নিলা, আই 1 নিলা। এখন আই চেক করলা, আই যখন এখানে চেক করতে গেলা দেখলা যে 1, এই যে কন্ডিশন 1 এটা 6 থেকে কি 6 থেকে জীবনও বড় না, অথচ দিয়ে রাখছে বড়। আসলে কি বড় না? বড় না। তাহলে কোথায় যাবে? এখানে যাবে, এখানে যাবে। আরেকটা নতুন সাম পাবো। আগের সাম কত ছিল? এখানে 1 ধরছি না, এখানে 1 ধরলাম না মাত্র, আগের সাম 0 ছিল, 0 এর সাথে আই মানে 1 যোগ হবে। নতুন সাম কত পাইছি? 1 না? নতুন সাম কত পাইছি? এখন 1 আই আপডেট করবে, এক আপডেট করবে, আই এক আপডেট করে এখানে চলে যাবে। এখন হয়ে যাবে কত? আই আই হয়ে যাবে 2। ভাই 2 কি 6 এর থেকে বড়? না, বড় না। আবার চলে যাবে, সেম প্রসেসে জিনিসটা চলতে থাকবে। এর আগেরটা যেভাবে দেখাইছি। তোমার লাগতেছে যে মানে কি ইয়েস নো দেওয়ার কারণে সমস্যা না, এখানে কন্ডিশন চেঞ্জ করে দিছি না আমি, সেজন্য। এখানে 2 নতুন সাম পাবো না আমি, নতুন সাম পাবো না। নতুন সাম কত পাবো? নতুন সাম পাবো হচ্ছে যে এখানে 1, আগের সাম হচ্ছে 1, এখন নতুন এখানে আই, তাহলে নতুন সাম পাবো কত? 3। তাহলে 3 আই আপডেট করবে, এক আপডেট করবে, আপডেট করে কত হবে? 3। 3 কি 6 এর থেকে বড়? জীবনেও না। সো নো, আবার নতুন সাম পাবো, আবার নতুন সাম পাবো। এই যে আগের সাম হচ্ছে 3, আই হচ্ছে 3, তাহলে কত? 6। আই আরেক আপডেট করবে, আরেক আপডেট করে কত হবে? 4 হবে। 4 কি 6 এর থেকে, 4 কি 6 এর থেকে বড়? জীবনেও না। নো, 4 6 এর থেকে বড় না। নতুন সাম পাবো, তাহলে নতুন সাম পাবো। নো, নতুন সাম পাবো। নতুন সাম কত? আগের সাম 6, এখন আই 4, 6 4 10। ঠিক আছে, আই আরেক আপডেট করবে, আরেক আপডেট করে কোথায় যাবে? আরেক আপডেট করে 4 থেকে 5 হবে, 5 হবে, 5 নতুন সাম পাবো। আগের সাম কত? 10, আগের সাম কত? 10, আই কত? 5, 10 5 15। আরেক আপডেট হবে, আরেক আপডেট হবে, আপডেট হয়ে কত হবে? 6। দেখো এখানে কাহিনী দেখো ভাই, 6 কি 6 এর থেকে বড়? বড় না। 6 হচ্ছে 6 এর সমান। সো নো সাম পাবো, নতুন সাম পাবো। 10 এ আর 6 এ কত? 16। সরি 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 সরি, ভুল করলাম কেন? এই যে সাম, সাম কত পাইছি? 15। ঠিক আছে, 15। আই কত পাইছি? 6। 15 আর 6 কত? 21। ঠিক আছে, 21 পাইছি। আরেক আপডেট করবে, আরেক আপডেট করবে না ভাইয়া, আরেক আপডেট করবে, মনে রাখো। 7। ভাই 7 কি 6 এর থেকে বড়? ইয়েস, ইয়েস। 7 কি 6 এর থেকে বড়? ইয়েস। এই যে এদিকে গিয়ে দেখবে যে কি প্রিন্ট সাম করতে বলছে, ও কন্ডিশন সত্য হয়ে গেছে। কন্ডিশন যখন সত্য হয়ে গেছে বলছে যে ইয়েস, কন্ডিশন সত্য হয়েছে, এবার এটা প্রিন্ট করো। প্রিন্ট সাম করে দিবে। সাম আগের যেটা আছে আর কি সাম বের হওয়া লাগবে? যদি নো হয়তো তখন না আরেকটা সাম বের করতে নতুন। যেহেতু সাম আর বের করা লাগবে না, লাস্ট যে সামটা ওইটা কি করে দিবে? করে দিবে। তাহলে সাম কত হবে? ওইখানেও 21 আসতেছে, এখানে 21 আসতেছে, তুমি ক্যালকুলেট করে দেখো। তাহলে এইটা বোঝা যাবে, এই যে ইয়েস নো এর কনফিউশনটা, এটা আসলে কিসের জন্য? কন্ডিশনের কারণে হচ্ছে। তোমরা একটু মনোযোগ দিয়ে যখন প্রোগ্রামটা বোঝার চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ, তখন একবার ইজি লাগবে। আর তোমরা যে যেভাবে তোমার মেন্টর, তোমার টিচার যেভাবে তোমাকে শিখাইছে, তুমি সেইভাবে ফলো করে তুমি প্রোগ্রামগুলা রান করাই দিতে পারবে। বুঝতে পারছো? এখন দুইটা নিয়মই দেখাইলাম। আর এখানে কি করবা? এখানে জাস্ট কন্ডিশনটা চেঞ্জ, জাস্ট একটু কন্ডিশনটা চেঞ্জ করে দিবা। আর এখানে কিছু ইয়ে আছে আমি দেখাই দিচ্ছি, একটু নোট করে ফেলবা। while I, তখন তোমাকে স্টেপ কততে যাইতে হবে? এখানে একটু কাহিনী আছে। যদি তোমার ইয়া হয়, যদি তোমার ইয়া হয়, তখন তোমাকে স্টেপ চেঞ্জ করতে হবে। তোমাকে স্টেপ অ্যালগরিদমে একটু পরিবর্তনটা কিভাবে, আমি তখন এর আগের অ্যালগরিদমটাকে লিখছি কত? স্টেপ 5 এ যাও, এখন একটু স্টেপ 6 এ যাইতে হবে। এই জিনিসটা আসলে তুমি আইডিয়া, তুমি যখন জিনিসটা মনোযোগ দিয়ে করবা না, তোমার ইজিলি আইডিয়া হয়ে যাবে। এখন আমি কেন বললাম স্টেপ 6 এ যাও, কেন বললাম না স্টেপ 5 এ যাও? তখন তো ভাইয়া স্টেপ ছিল, এখানে ছিল ইয়েস। ভাই এটা যদি, যখন ওরা বলছে while এটা ইকুয়াল টু এটা, ভাই এটা যদি এটা মানে কন্ডিশনটা যদি সত্য হয়ে যায়, কন্ডিশনটা যখন সত্য হয়ে যাবে, তো 7 যখন হয়েছে কন্ডিশনটা কি হয়ে গেছে? ট্রু হয়ে গেছে না? তো যখনই ট্রু হয়েছে, ওরা বলছে যখন কন্ডিশনটা ট্রু হবে, আই
n এর থেকে বড় হবে তখন কোথায় যেতে হবে? সাম করে দিতে হবে না সাথে সাথে? আমরা সাম করে দিছি না? সেজন্য স্টেপ 6 লিখছি। দেন গো টু কোথায়? কোথায়? স্টেপ 6। আর যদি না হয়, আর এটা যদি না হয় তখন এটাতে চলে যাবে। সিম্পল ব্যাপার। ঠিক আছে? তো সেজন্য এখানে অ্যালগরিদমে একটু চেঞ্জ আছে। তোমরা ঠিক হুবহু লিখে দিয়ে চলে আসবে, ইনশাআল্লাহ নাম্বার পাবা। আর আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের ধারাগুলা নিয়ে আমি ডিটেইলস আরেকটা ভিডিও বানাবো, যেহেতু আমার এখনো অ্যালগরিদম আর ফ্লো চার্ট দেখাইছি, এখনো সি কোড বাকি আছে। সো বিস্তারিত ভিডিওগুলো আসতেছে, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে এবং সাবস্ক্রাইব করবে আশা করব। এখন আমি গুণের ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখিয়ে দিই এই ভিডিওতেই। দেখো, আমি যখন গুণ আকারে দিব বা উপরে কোনো পাওয়ার দিয়ে দিব, এই যে এখানে পাওয়ার দিয়ে দিব, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে অবশ্যই ডিটেলসে কথা বলবো, তাও একটু দেখিয়ে দিই এখানে ফ্লো চার্ট অ্যালগরিদমে কি চেঞ্জ আসবে। দেখো, এখানে যদি স্কয়ার দিই, এখানে একটা জাস্ট পরিবর্তন করতে হবে। তুমি জাস্ট এখানে i ইনটু i দিয়ে দিবা, i ইনটু i দিয়ে দিবা। যদি এখানে কিউব দিই, i ইনটু i ইনটু i দিয়ে দিবা। কেন? আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওরা বলছে নতুন সাম যখন পাবা তখন তুমি গুণ করবা। ঠিক আছে? গুণ করবা i এর সাথে স্কয়ার। দেখো, এখানে তুমি জাস্ট কি করে দিবা, i এর সাথে আরেকটা i গুণ করে দিবা। কত হয়? তাহলে এখানে হয় 1, আর 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। 4 একে এখানে কত হবে? 5। এভাবে করে তুমি হিসাব করে দেখো, দেখবা তোমার সামগুলো আসলেই মিলতেছে। এভাবে স্টেপ বাই স্টেপ ভাষায় তুমি জিনিসগুলো করে দেখতে পারো। মানে যখন এখানে উপরে পাওয়ার হবে, যত হবে তত গুণ করবা i এর সাথে, i ইনটু i ইনটু i, যেহেতু এখানে ইনটুটা ইউজ করা যায় না, স্টার মার্ক ইউজ করতে হবে। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন এখানে ডাইরেক্ট গুণ থাকবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, হ্যাঁ, ডট ডট n n, ঠিক আছে, তখন তুমি এখানে যোগ না করে তুমি জাস্ট সাম ইনটু i দিবা। বুঝতে পারছো? এটাই ডিফারেন্স। বুঝতে পারছো? এখানে ইনটু দিবা, প্লাস করবা না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এই ধারাগুলোই মূলত ঘুরে ফিরে আসে। ডিফারেন্স থাকতে পারে, ইনশাআল্লাহ ডিফারেন্স গুলো নিয়ে আলাদা আলোচনা করা যাবে। ধন্যবাদ।